হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WB স্মার্ট কোচিং। তো আজকে আমরা করব কষে দেখি 1.2 থেকে সমাধান করি যে অঙ্কগুলো রয়েছে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ টোটাল 20টা কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো এখান থেকে অ্যাকচুয়ালি কী হয়, মাধ্যমিকে না 3 মার্কসের একটা কোশ্চেন কিন্তু থেকে যায়। ঠিক আছে, তো এই পার্টের যে অঙ্কগুলো রয়েছে এগুলো কিন্তু আজকে আমরা খুব ভালো করে শিখবো, যেন আমরা মাধ্যমিকে এখান থেকে 3 মার্কসের একটা কোশ্চেনের আনসার আমরা করে আসতে পারি। তো চলো আমরা দেখি এখান থেকে যে অঙ্কগুলো রয়েছে এগুলো কীভাবে সলভ করতে হয়। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ আমি 4 দাগের 4-এর 1 দাগের যে অঙ্কটা এখানে আমি টুকে রেখেছি, সমাধান করি। এগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ। তো কীভাবে সলভ করতে হয় চলো সেটা আমরা আজকে দেখব। এখান থেকে শিখবো কীভাবে আমাদেরকে যে মানগুলো বের করতে হবে। ঠিক আছে, তো এটা দেখো কীভাবে করতে হবে। লাইনটা শুরু করার আগে আমরা অর দিব কিংবা বার লিখতে পারো। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ এখানে 3y² রয়েছে, তাই না? সমান সমানের বাদ দিকে এদিকে রয়েছে 2y²। তো y²গুলোকে আমরা একসঙ্গে নিয়ে নিই। ঠিক আছে, তো 3y² বাঁ দিকে ছিল, এবার ডান দিকে যেটা 2y² আছে মাইনাসে, সেটা বাঁ দিকে চলে আসলে প্লাস 2y² হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে দেখো বাঁ দিকে একটা শুধু সংখ্যা রয়েছে না, -20, এটাকে আমরা ডান দিকে দিয়ে দিলে +20 হয়ে যাবে। তাহলে ডান দিকে একটা সংখ্যা ছিল 160, তার সঙ্গে এটা +20 হয়ে যাবে। ঠিক আছে, এরপরে লাইনে দেখি এই দুটোকে যদি আমরা প্লাস করে দেবো, প্লাস করলে কত হবে? 3 2 5, তাই না? তার মানে 5y² ইকুয়াল টু এই দুটোকে যদি আমরা প্লাস করি তাহলে কত হবে? 180, তাই না? 160 + 20 প্লাস করলে হচ্ছে 180, রাইট? এরপরে লাইনে যেটা করবো আমরা কী করবো, y² ইকুয়াল টু 180 ডিভাইডেড বাই 5। তো আমরা কি জানতাম যে গুণে থাকলে সেটা ডান দিকে গেলে ভাগ হয়ে যায়। ঠিক আছে, তো ভাগ হয়ে গেছে। তো 5 দ্বারা যদি আমরা এটাকে কাটাকাটি করি তাহলে কত আসবে? এখানে 3 5 15, তাই না? 18 থেকে 15 গেলে থাকে 3, তারপরে আসবে হচ্ছে 6 5 6 30, রাইট? তার মানে কত আসলো? 36। এরপরে লাইন কী করবো দেখো, এখানে y² রয়েছে না, তাহলে শুধু y ইকুয়াল টু কী লিখবো? তাহলে প্লাস মাইনাস দিয়ে রুট দিব 36, বোঝা গেছে? তাহলে অর y ইকুয়াল টু +-6 হবে অ্যান্সার, বোঝা গেছে? এখানে যে স্কোয়ার ছিল এই স্কোয়ারের জন্য ওদিকে কী হলো, প্লাস মাইনাস রুট হয়ে গেল, বোঝা গেছে? যার জন্য y মান হবে +-6। তাহলে আমরা আনসার কী লিখবো এখানে? অতএব নির্ণয় সমাধান y ইকুয়াল টু +-6 লিখে আমরা আনসার দেখাবো। ক্লিয়ার হয়েছে? তাহলে চলো এবার নেক্সট কোশ্চেনটাকে দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ 4-এর 2 দাগে যে কোশ্চেনটা সেটা আমি এখানে টুকে নিয়েছি। তো চলো এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করব। তো দেখো এখানে 2x + 1 হোল স্কোয়ার রয়েছে, তাই না? প্লাস কী রয়েছে তারপরটা x + 1 হোল স্কোয়ার ইকুয়াল টু 6x + 47, রাইট? তো চলো এখানে দেখে নাও, আমরা এটাকে সলভ করার আগে একটা জিনিস শিখে নেব কি, যে a + b হোল স্কোয়ার, তাই না? a + b হোল স্কোয়ার সূত্র কি? এটা তোমরা ক্লাস 7 থেকে শিখে এসছো। তো a + b হোল স্কোয়ার সূত্র কি রয়েছে, যে স্কোয়ার প্লাস 2ab + b², তাই না? এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো, রাইট? তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2x + 1 হোল স্কোয়ার, তার মানে 2xকে আমরা a ধরবো, 1টাকে আমরা এখানে b ধরবো, রাইট? তাহলে এটাকে আমরা করি সলভ। অর দিলাম, দেওয়ার পরে এখানে a হচ্ছে কত? 2x, তাই না? তাহলে লিখলাম a² প্লাস সূত্রে 2, a হচ্ছে 2x, b হচ্ছে আমাদের 1 প্লাস b² মানে হচ্ছে 1 এর হোল স্কোয়ার। ক্লিয়ার? সেমভাবে দেখো এখানে x + 1 যেটা রয়েছে, এই x + 1টাকেও কিন্তু আমরা a + b হোল স্কোয়ার সূত্রে ফেলবো। ঠিক আছে, তাহলে a কত এখানে? x, তাহলে এখানেও ধরবো আমরা a² প্লাস সূত্রে 2 a b প্লাস b² মানে 1², রাইট? এরপরে কি ছিল? 6x + 47, তাহলে ইকুয়াল টু দিলাম, এখানে ডান দিকে যা রয়েছে তাই রাখবো, 6x + 47, চলো এটা 47। ঠিক আছে, তো এরপরে লাইন কী করবো দেখো, অর 2x² যেটা আছে না, এটা x² জন্য 2 কত হবে? 4 হয়ে যাবে, 4x। ঠিক আছে, আর x হবে x² প্লাস এখানে যে সংখ্যা রয়েছে এগুলো গুণ করে কত হবে? 2 দুগুণে 4, 4 ওকে 4 মানে 4x প্লাস 1² মানে কত? 1। ঠিক আছে, এবার এরপরে প্লাস রয়েছে, প্লাস দিলাম, আবার x এর হোল স্কোয়ার মানে এটা হচ্ছে x² প্লাস এখানে দেখো 2 অক্ষ 2, তাই না? আমার কত হবে? এটা 2x। ক্লিয়ার? 1² মানে 1 ইকুয়াল টু ডান দিকে যা ছিল তাই রাখবো, 6x + 47। ক্লিয়ার? পরে লাইনে আসি, দেখো এখানে কি রয়েছে? 4x² আর একটা x², তাহলে এই দুটোই প্লাস রয়েছে। দেখো তাহলে দুটোকে প্লাস করলে কত পাবো আমরা? এখানে 5x² পাবো, তাই না? প্লাস তারপরে হচ্ছে 4x আর এখানে 2x, দুটোকে প্লাস যদি করি আমরা কত পাচ্ছি? তাহলে 6x, তাই না? তারপরে রয়েছে কত? প্লাস 1 + 1 মানে কত হবে? তাহলে 2 ইকুয়াল টু ডান দিকে কী ছিল? 6x + 47। ক্লিয়ার? এরপরে যেটা আমরা করব, ডান দিকে যে ধরো এখানে
দুটো সংখ্যা আছে, এই দুটোকে আমরা বাঁ দিকে নিয়ে এসি, ঠিক আছে। তাহলে কী দেবো, অর এটা এবার 5x² ছিল, রাখলাম, প্লাস 6x এটাও রাখলাম। এবার ডান দিকে যে 6x যেটা আছে প্লাস, সেটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলে এটাকে হবে -6x, রাইট। তারপরে এখানে +2 রাখলাম। এবার এখানে 47 রয়েছে না, তাহলে এটাকে যদি আমরা বাঁ দিকে নিই তাহলে কি আসবে এখানে -47, ক্লিয়ার। এরপর লাইনে আসবো। এরপর লাইনে কী করবো, এখান থেকে দেখতে পাচ্ছ যে একটা +6x একটা হচ্ছে -6x, তাহলে এই দুটো কাটা যায়, ঠিক আছে। কাটা গেলে এখানে কত আসবে 5x², তারপরে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তাই না। 47 থেকে 2 মাইনাস হয়ে যাবে, তাহলে 47 হচ্ছে বড় সংখ্যা, তাহলে মাইনাস এখানে হচ্ছে 45 = 0। তো চলো এই লাইনেও এখানে =0 হবে, রাইট। তো পরের লাইনে আসবো। পরের লাইনে কী লিখবো, এখানে 5x² = 45 +45, সরি -45 ছিল, ডান দিকে গেল, এটা +45 হয়ে গেল, ক্লিয়ার। এরপরের লাইনে কী করবো, এরপরের লাইনে হচ্ছে x² = 45/5, ঠিক আছে। তাহলে এই যে 5 এটা গুণে ছিল, ওদিকে গেলো ভাগ হয়ে গেছে, তাহলে 5 দ্বারা এবার 45কে কাটলে কত পাচ্ছি 9, ঠিক আছে, 5 9 45। এরপরের লাইন যেটা হবে সেটা হচ্ছে কি x = এই যে স্কোয়ারের জন্য ±√9, ঠিক আছে। তাহলে পরের লাইনে কী আসবে, √9 মানে হচ্ছে 9 এর বর্গমূল করলে কত পাই আমরা 3 পাই না, 3 3 9 হয়, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আনসার কত আসলো 3 আসছে, তাই না, +-3। তাহলে লিখবো হচ্ছে উত্তর নির্ণয় সমাধান x = +-3। আশা করি এটা বুঝতে পেরেছো। তো চলো পরের অঙ্কটা দেখে নিই কী আছে। তো দেখতেই পাচ্ছ আমি 4-এর 3 দাগের যে কোশ্চেনটা এখানে আমি টুকে নিয়েছি। তো দেখো এখানে যে কোশ্চেনটা রয়েছে এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তো আমাদের অবশ্যই শিখে রাখতে হবে। তো দেখো আমি কীভাবে করছি একটু মন দিয়ে দেখো, ঠিক আছে। কীভাবে গুণ করতে হবে এই টাইপের গুণগুলোকে, ঠিক আছে। x - 7 × x + 9 রয়েছে না, তো একদম খুবই সিম্পল। দেখো একটু মন দিয়ে কীভাবে করব। প্রথমে যে x রয়েছে এই x দ্বারা পরের দুটো সংখ্যাকে আমরা গুণ করবো। তাহলে x দ্বারা x কে প্রথমে গুণ করবে, ঠিক আছে। আবার x দ্বারা পরে হচ্ছে -9কে গুণ করবে। তাহলে x দ্বারা x-কে গুণ করলে কত হবে, তাহলে x গুণ করলে হবে x², আর x দ্বারা হচ্ছে -9কে গুণ করলে হবে -9x। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার কি করব, এবার -7 দ্বারা x-কে প্রথমে গুণ করব, তারপরে আবার -7 দ্বারা 9কে গুণ করবো, -9কে গুণ করবো, ঠিক আছে। তাহলে -7 দ্বারা প্রথমে x-কে গুণ করলে হচ্ছে -7x, বোঝা গেছে। তারপর হচ্ছে মাইনাসে মাইনাসে কী হয়, দেখো এখানে দুটোই মাইনাস না সংখ্যাগুলোর সামনে, তাহলে মাইনাসে মাইনাসে আগে প্লাস হয়ে যাবে, বোঝা গেছে। 7 নং কত হবে তাহলে 63, ঠিক আছে। তারপরে ইকুয়াল টু কত আছে 195, ক্লিয়ার হয়েছে। আচ্ছা এরপরের লাইন যেটা করবো সেটা হচ্ছে x² রয়েছে, x² রাখবো। মাঝখানে দুটো যে সংখ্যা রয়েছে দেখো 9x আর 7x, এই দুটো কী রয়েছে দুটোই মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়ে যায়। তাহলে 9x আর 7x প্লাস করলে আমাদের হবে মানে যে প্লাস চিহ্নটা হবে মাইনাস, তাহলে এটা হবে 16x, 9 আর 7 হচ্ছে 16 হয়, তাই না। এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে রয়েছে +63 রাখলাম, 195 যেটা রয়েছে এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কী হবে এখানে -195 = 0, ঠিক আছে। এরপরে লাইনে চলে আসি। দেখো x² তো রয়েছে, এবার এখানে কত রয়েছে -16x রাখলাম। এখানে দেখো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়ে যায় না, তাহলে 195 থেকে 63 মাইনাস করে দাও। এখানে রাখবে দেখি 195 থেকে 63 মাইনাস করে দাও, ক্লিয়ার। তো বড় সংখ্যা মাইনাস রয়েছে, তো অবশ্যই আমাদের এখানে মাইনাস আসবে মাইনাস করার পরে। তো দেখো না 5 থেকে 3 গেলে 2, তাই না। আবার হচ্ছে 9 থেকে 6 গেলে হচ্ছে 3, আবার 1 এখানে আসবে, তার মানে হচ্ছে 132 = 0। এরপরে কি করতে হবে দেখো, এরপরে আমাদেরকে মিডিল টার্ম করতে হবে, যেটা তোমরা ক্লাস 8-এ শিখেছিলে, তাই না। মিডিল টার্মটা কি, এখানে হচ্ছে 132 রয়েছে আর এখানে কত রয়েছে 16 রয়েছে, তাই না। তো আমাদেরকে এখানে এই 16 এর পরিবর্তে এমন দুটো সংখ্যা আনতে হবে যে দুটোকে গুণ করলে 132 মিলে যাবে, আর ওই দুটো সংখ্যাকে এখানে মাইনাস করলে পরে কত আসবে, দেখো যেহেতু এখানে মাইনাস রয়েছে না, তাহলে মাইনাস করলে 16 মিলে যাবে, বোঝা গেছে। তাহলে দেখো এখানে কি করছি আমরা, x² থাকবে মাইনাস এই যে 16 এর পরিবর্তে আমরা দুটো সংখ্যা লিখব। এখানে পাশে এই যে x রয়েছে, এক্সটাকে আমরা এখানে রাখবো, রাইট। আর এই কত রয়েছে এখানে -132 = 0। দেখো 16 এর পরিবর্তে আমরা যে দুটো সংখ্যা নিব সেই দুটো সংখ্যা হচ্ছে 22
-6, ঠিক আছে। দেখো 22 থেকে যদি আমরা 6 বিয়োগ করি তাহলে কত হবে, 16 হবে। আর 22 আর 6 যদি আমরা গুণ করি তাহলে 132 কিন্তু মিলে যাবে, ঠিক আছে। তাহলে আশা করি এটা তোমরা মিডল টার্ম বুঝে গেছো কীভাবে করতে হয়, ঠিক আছে। তো চলো এবার পরের লাইনে দেখি কী করবো। x² তো রয়েছে, এটা থাকলো মাইনাস এক্স দ্বারা যখন গুণ করবো এটাকে দেখো গুণ করতে হবে না, এক্স দ্বারা 22কে গুণ করলে 22x, ঠিক আছে। এক্স দ্বারা এবার 6কে গুণ করতে হবে, তো সামনে দেখো মাইনাস রয়েছে, এই মাইনাসে মানে কী হয় প্লাস হয়ে যায় 6x, ঠিক আছে। তারপর রয়েছে -132 = 0। এরপরে কি করতে হবে, এরপরে আমাদেরকে প্রথম দুটো রাশি সংখ্যা থেকে আমাদেরকে কমন নিতে হবে। তাহলে কি কমন যাচ্ছে এখানে দেখো, এক্স কমন নিতে হবে। দেখো এক্স গুণ করলে x² হয়, -22x ছিল, তো এই এক্স তো কমন নেওয়া হয়েছে না, তাহলে কী থাকবে, শুধু এখানে 22 থাকবে, বোঝা গেছে। তারপর রয়েছে প্লাস, এই যেখান থেকে দেখো এখান থেকে আমরা 6 কমন নেব, 6 কমন নিলে এক্স থাকবে, এক্স মাইনাস এখানে 22 হবে, ঠিক আছে। তাহলে 6 দ্বারা এক্সকে গুণ করলে হবে 6x, আর 6 দ্বারা হচ্ছে 22কে গুণ করলে হবে 132, ঠিক আছে। তারপর ডান দিকে ছিল =0, বোঝা গেছে। এর পরের লাইন যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখো সেম দুটো রয়েছে না, x-22, তাহলে x-22 একটা নেব, নেওয়া হলো। আর এদিকে ছিল x, তাহলে এখানে থাকবে x প্লাস এখানে রয়েছে 6, তাহলে এটা 6, ঠিক আছে। আর x + 6 এটাকে ব্র্যাকেটে রাখতে হবে, = কী হবে তাহলে 0। তাহলে এবার আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো রাশি রয়েছে না পরপর, কী আকারে রয়েছে, গুণ আকারে রয়েছে। তাহলে দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটার মান 0 হয়। চলো আমার লেখাটাকে লিখে দিচ্ছি। তো দেখো আমি লেখাটাকে লিখে নিয়েছি, এখানে দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটার মান 0 হয়। তাহলে কি লিখবো, প্রত্যেকটার মান মানে হচ্ছে x-22, এটা = 0 দেখাবো একবার, আরেকবার হচ্ছে x + 6 = 0 দেখাবো, ঠিক আছে। তাহলে লিখি অতএব x-22 = 0, তাহলে অর x = এটা -22 ছিল, তাহলে ওদিকে গেলে হচ্ছে +22 হয়ে যাবে, ক্লিয়ার। আর কী দেখাবো, আরেকটা হচ্ছে অথবা কী লিখবো, x + 6 = 0, ঠিক আছে। অর x = হচ্ছে -6, বোঝা গেছে। তাহলে x এর দুটো মান বেরোচ্ছে, একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে কত, -6। তাহলে এখানে আমরা অ্যান্সার কি লিখবো, এখানে অ্যান্সার লিখবো অতএব নির্ণয় সমাধান x = 22, দিয়ে -6, দুটো অ্যান্সার, ঠিক আছে। x এর দুটো মান বের হয়েছে, এই দুটোই হবে অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্ক বুঝতে পেরেছো, ঠিক আছে। কোনো ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখবে যে কোন জায়গাটা তোমাদের ডাউট রয়েছে, ক্লিয়ার। তো চলো নেক্সট অঙ্কটা দেখে নিই। তো এখানে দেখতেই পাচ্ছ আমি 4 দাগে যে কোশ্চেনটা এটা আমি টুকে নিয়েছি। তোমরা অবশ্যই তোমাদের বইটাকে সঙ্গে রাখবে, অঙ্কগুলোকে মেলাবে যে কোন দাগের কোশ্চেন আমি এখানে অ্যাকচুয়ালি করাচ্ছি, ঠিক আছে। তো চলো দেখো এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো। কী রয়েছে, 3x - 24/x = x/3, যেখানে বলছে যে x ≠ = 0, ক্লিয়ার। তো এটাকে আমরা সলভ করবো কীভাবে, দেখো। তো 3x যে রয়েছে এর নিচে আমরা 1 ধরতে পারি, তাই না, ধরলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3x এর নিচে একটা সংখ্যা রয়েছে, বাট এটার নিচে কী রয়েছে, x রয়েছে, কিন্তু সমান সমানের ডান দিকে কী রয়েছে, এখানে দেখো x/3, তাই না। তো এখানে নিচে একটা সংখ্যা দেখতে পাচ্ছি। তো কী করব, এই যে নিচে যে সংখ্যা আছে না, এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, দেখো সহজ হবে আরও অঙ্কটা। আর এখানে যেটা নিচে x রয়েছে এটাকে আমরা ডান দিকে দিয়ে দিই। চলো তাহলে লিখেছি 3x/1, এটাকে আমরা বাঁ দিকে নিয়ে আসলে এখানে -x/3 হবে, ক্লিয়ার। = এখানে -24/x ছিল, তাহলে ডান দিকে গেলে সেটা +24/x হয়ে যাবে, কোনো চিহ্ন নেই মানে প্লাস রয়েছে, রাইট। এর পরের লাইন কী করবো, 1 আর 3 এর লসাগু 3 হবে, তাহলে 1 দ্বারা 3কে ভাগ করলে 3 হয়, তাহলে 3 দ্বারা 3কে গুণ করলে 3 × 3 = 9, মানে 9x, মাঝখানে মাইনাস দিলাম, 3 দ্বারা 3কে ভাগ করলে 1, 1 দ্বারা xকে গুণ করলে xই হবে, তাহলে এখানে রয়েছে ডান দিকে = 24/x, ক্লিয়ার। এর পরের লাইন যেটা হবে সেটা হচ্ছে 9x থেকে x বাদ গেলে কত হয়, 8x হয়, তাই না। নিচে কত আছে 3 = 24/x। এবার কি করব আমরা, এবার আমরা বজ্রগুণন করব, ঠিক আছে। বা এখান থেকে দেখো যে উপরে যে সংখ্যা রয়েছে না, দেখো এখানে 8 রয়েছে, এখানে 24 রয়েছে, তো আমরা 8কে 8, 3 8 24 আমরা কাটাকাটি করে দিতে পারি, ঠিক আছে, করলাম। এরপরে এখন বজ্রগুণন করবো, দেখো x দ্বারা এই 1x গুণ করলে কত হবে, x², তাই না। x দ্বারা xকে গুণ করলে হবে x², ক্লিয়ার। আর 1 দ্বারা গুণ করলে তো x²ই হবে, ঠিক আছে। এবার 3 দ্বারা এই 3কে গুণ করলে কত হবে, 3 × 3 = 9, বোঝা গেছে, একদম সিম্পল। পরের লাইন কী করবো, এরকম টাইপ তো আমরা এর আগে দুটো অঙ্কতে করেছিলাম, দেখেছি যে স্কোয়ার থাকলে ওদিকে কী করতে হয়, রুট করতে হয়। তো এখানে x = আমরা কী লিখবো, যে +-√9, বোঝা গেছে। তাহলে আমরা শুধু x = কত লিখবো, +-3, একদম সিম্পল, তাই না।
তো এখানে উত্তর আমরা কি লিখব, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 3, এটাই হবে আনসার। আশা করি তোমাদের কাছে অঙ্কটা একদম ক্লিয়ার হয়ে গেছে। তো তোমাদের ক্লাস কীরকম লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ক্লাসটাতে একটা লাইক দিয়ে যাবে, ঠিক আছে। যদি তোমরা হচ্ছে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাকে দেখে নিব, এর পরবর্তী কোয়েশ্চেন কী রয়েছে। তো চলো 4-এর 5 থেকে যে কোয়েশ্চেনটা সেটা আমি টুকে নিয়েছি। তো এটা দেখো কীভাবে সিম্পল প্রসেসে আমরা করবো অঙ্কটাকে, একটু মন দিয়ে দেখো, একদম ক্লিয়ার হয়ে বুঝে যাবে কীভাবে আমি অঙ্কটাকে সলভ করাচ্ছি। তো চলো পরের লাইনে আমরা দেখবো কীভাবে করবো। তো এখানে দেখতে পাচ্ছ যে 3/x রয়েছে, তাই না, এটা ইকুয়াল টু বাঁ দিকে, আর ইকুয়াল টু হচ্ছে ডান দিকে রয়েছে 15/x। তাহলে নিচে যে x যেগুলো সংখ্যা রয়েছে সেগুলোকে আমরা কী করবো, একসঙ্গে রাখবো, ঠিক আছে। তাহলে আমরা বাঁ দিকে রাখবো হচ্ছে x/3 ইকুয়াল টু দিব, দেখো x 3/x যেটা রয়েছে সেটাকে আমরা ডান দিকে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে প্রথমে লিখেছে 15/x, এখানে প্লাস ছিল, তাহলে ডান দিকে গেলে সেটা মাইনাস হয়ে যাবে, 3/x লিখবো, বোঝা গেছে। আর এখানে তো x/3 এটাই থাকবে, তাই না। আর এদিকে লসাগু হবে আমাদের কত হবে, x, তাই না। x দ্বারা xকে ভাগ করলে তো 1ই হয়, সিম্পল। তাহলে 1 দ্বারা 15কে গুণ করলে হচ্ছে 15ই হচ্ছে। আচ্ছা, মাইনাস দিলাম, x দ্বারা xকে ভাগ করলে আবার 1 দ্বারা 3কে গুণ করলে কত হবে, 3 ওকে 3, ক্লিয়ার। তারপরে লাইনে যাব, এখানে দেখো কত রয়েছে x/3, তো ওটাকে যা ছিল তাই রাখবো, ইকুয়াল টু ডান দিকে 15 থেকে 3 বিয়োগ করো, কত হয়, 15 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 12 হয়, তাই না। নিচে কত আসে, x আসে, থাকলো। এবার কী করবো, কোনাকুনি গুণ করবো, যেটাকে বজ্রগুণন বলা হয়। তাহলে x গুণ করলে হবে x² ইকুয়াল টু 12 আর 3 গুণ করলে হবে 3 12 36, ক্লিয়ার। এবার তো আশা করি তোমরা সেটা জানো কী করতে হবে, স্কোয়ার রয়েছে, স্কোয়ার থাকলে ওদিকে কী করবো, আমরা রুট করবো। তাহলে x ইকুয়াল লিখবো প্লাস মাইনাস রুট 36, বোঝা গেছে। 36-এর বর্গমূল কত হয়, 36-এর বর্গমূল এখানে হবে কত হবে, প্লাস মাইনাস 6। আশা করি এটাও ক্লিয়ার। তাহলে এটার উত্তর কী লিখবো, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু প্লাস মাইনাস 6। আশা করি তোমাদের কাছে অঙ্ক একদম ইজি লাগছে। তো চলো আমরা নেক্সট কোয়েশ্চেনটাকে দেখব। তো দেখতেই পাচ্ছ আমি এরপরে কোয়েশ্চেন 4-এর 6 থেকে যে কোয়েশ্চেনটা সেটা ঢুকে নিয়েছি। তো চলো এটা দেখে নিই কীভাবে সিম্পলভাবে এটা করা যাচ্ছে। তো এখানে আমরা কী করবো, এই 10x এর নিচে 1 ধরবো, ঠিক আছে। ধরলাম, ধরার পরে এখানে চাইলে আমরা লসাগুড়ি করতে পারি, ঠিক আছে। তো চলো এটাকে লসাগুড়ি করি, একটু অন্য নিয়ম, ঠিক আছে। তাহলে 1 আর x এর লসাগু কত হবে, এখানে x হবে। তাহলে 1 দ্বারা xকে ভাগ করলে কত হয়, xই হয় না। x দ্বারা 10xকে গুণ করলে কত হবে, তাহলে 10x² হবে, ঠিক আছে। x গুণ হয়ে যায়, তাহলে 10x² হয়ে গেল, রাইট। মাঝখানে মাইনাস রয়েছে, মাইনাস দিলাম। x দ্বারা xকে ভাগ করলে কত হবে, 1 দ্বারা 1কে গুণ করতে কত হবে, 1ই হবে না, এককে 1। তাহলে এদিকে রয়েছে 3। এখানে যেটা দেওয়া আছে নট ইকুয়াল টু 0, মানে x এর মান 0 আসবে না, রাইট। আচ্ছা, পরের লাইনে যাচ্ছি। পরের লাইনে কী করবো, এই 3 এর নিচে 1 ধরবো, ধরে বজ্রগুণ করবো, কোনাকুনি গুণ। 1 দ্বারা উপরটাই গুণ করি, তাহলে 10কে 10 x² হলো, মাইনাস এককে 1 হলো। x দ্বারা 3কে গুণ করলে কত হবে, 3x। এবার এই 3xটাকে আমরা বাঁদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে পরের লাইনে অর 10x² মাইনাস 3x হবে, হলো মাইনাস 3x। তারপরে কত আছে, মাইনাস 1 ইকুয়াল টু 0। দেখো এটাকে আমরা কী করবো, এবার এটাকে আমরা হচ্ছে মিডিল টার্ম করবো, ঠিক আছে। তাহলে মিডিল টার্ম করার জন্য কী করবো, আমরা হচ্ছে সাইডে দেখো, সাইডে যে সংখ্যা আছে না, কত আছে, 1 আর 10 আছে না, তার মানে হচ্ছে সাইডের সংখ্যা হচ্ছে 10, মাঝখানে কত লাগবে, 3 লাগবে, ঠিক আছে। সাইডের সংখ্যা কত, 10। এই যে দেখো ডান সাইডে এখানে সংখ্যা আছে, তাহলে 1 দ্বারা 10কে গুণ করলে 10কে 10 হয়। অ্যাকচুয়ালি না, এখানে কী করতে হয়, যে সাইডে যে সংখ্যাগুলো রয়েছে এগুলোকে গুণ করে নিতে হয়। তাহলে 1 দ্বারা 10কে গুণ করলে কত হবে, 10 হবে। তার মানে সাইডের সংখ্যা আমাদের লাগবে কত, সাইডের সংখ্যা আমাদের লাগবে 10। এই 10কে দুটো পার্টে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। এমন দুটো পার্টে ভাগ করব যেন আমাদের ওই দুটো পার্ট বিয়োগ করলে, দেখো এখানে মাইনাস রয়েছে, তাই এটা বিয়োগ করলে কত আসবে, 3 আসবে। তাহলে দেখো 5 আর 2 যদি নেই, আমরা 5 থেকে 2 বিয়োগ করলে 3 হয়, তাই না, সিম্পল। তাহলে এই 3-এর পরিবর্তে আমরা 5 - 2 লিখবো, ঠিক আছে। তো চলো এখানে লিখে নিই, 10x² মাইনাস 3-এর পরিবর্তে 5 - 2 লিখবো। এখানে যে এক্সটা ছিল, এই এক্সটা ব্র্যাকেটের বাইরে থেকে যাচ্ছে, -1 ইকুয়াল টু 0, বোঝা গেছে। তাহলে মিডল টার্ম কীভাবে করলাম, সংখ্যাটাকে ভাঙালাম। এরপরে লাইনে কী করবো, 10x² মাইনাস 5x, এই যে x দ্বারা গুণ করতে হবে 5x, আবার মাইনাসে মানে কী হয়ে যায়, প্লাস 2x, ঠিক আছে। তারপরে হচ্ছে -1 ইকুয়াল টু 0। পরে লাইনে কী করবো,
পরের লাইনে যে প্রথম দুটো সংখ্যা থেকে আমরা কমন নিব, এখান থেকে কত কমন হয়ে যায়, তাহলে 5x কমন নেওয়া যায় না, তাহলে এটা হবে 2x। দেখো 5 দুগুণে 10, এক্স গুণ করলে এক্স স্কোয়ার, 10x স্কোয়ার হয়ে গেলো। তাহলে মাইনাস এখানে 5x তো পুরোটাই কমন নেওয়া হয়েছে, তাহলে কত থাকবে, এখানে 1 থাকবে, রাইট। তাহলে এটাকে ক্লোজ করলাম। প্লাস এখান থেকে দেখো 2x - 1 অলরেডি আছে, তাহলে এখান থেকে শুধু আমরা 1 কমন নিব, তাহলে 2x - 1 এটা ব্র্যাকেটের ভিতরেই থাকবে, ইকুয়াল টু 0। বোঝা গেছে? পরের লাইনে কী করবো দেখো, 2x - 1, দেখো দুটো একই রকম আছে না, এই দুটোর জন্য আমরা একটাকে নিব, 2x - 1। ক্লিয়ার? এটা আসলো। এবার এখানে 5x সামনে রয়েছে, তাহলে 5x রাখবো, আর হচ্ছে প্লাস 1কে একসঙ্গেই রাখবো, ইকুয়াল টু 0। এবার এখানে দেখতেই পাচ্ছ দুটো রাশি গুণফল আছে, তাই না? তাহলে কী লিখবো, লেখাটাকে হচ্ছে দুটো রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হয়। চলো আমি লেখাটাকে চটপট লিখে নিই। তো চলো আমি লেখাটাকে লিখে নিয়েছি, দুটো রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হয়। তাহলে কী লিখবো, অতএব প্রথমটাকে দেখাবো ইকুয়াল টু 0, তাহলে প্রথমটা কত আছে 2x - 1 ইকুয়াল টু কী লিখবো 0, ঠিক আছে। তারপরে লাইন হচ্ছে অর 2x ইকুয়াল টু -1 রয়েছে, ওদিকে গেলে এটা +1 হয়ে যাবে। পরের লাইনে হচ্ছে x ইকুয়াল টু কত হবে, তাহলে 1/2। বোঝা গেছে? একটা মান আসছে, x এর মান হচ্ছে 1/2। আবার দেখাবো কিংবা অথবা, তাই না, অথবা কত দেখাবো, পরেরটা কত রয়েছে 5x + 1 ইকুয়াল টু 0। তাহলে এখানে সেকেন্ড লাইন কত আসবে, 5x ইকুয়াল টু +1 রয়েছে, ওদিকে গেলে এটা -1 হয়ে যাবে। পরের লাইন x ইকুয়াল টু -1/5 চলে আসবে, ঠিক আছে। তাহলে দুটো মান চলে এসছে। এবার আমরা এখানে আনসার লিখবো, কী লিখবো, অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 1/2, আরেকটা দিব হচ্ছে -1/5, এই দুটোই হবে আমাদের আনসার। তো আশা করি এই অঙ্কটা তোমাদের কাছে একদম ক্লিয়ার, তাই না? তো চলো এবার নেক্সট অঙ্কটাকে দেখি। তো দেখতেই পাচ্ছ আমি 4-এর 7 দাগে যে কোশ্চেন সেটা আমি ঢুকে নিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের বই থেকে কোশ্চেনটাকে মিলিয়ে নেবে, ঠিক আছে। তো চলো দেখি এটাকে কীভাবে সলভ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ যে কোশ্চেন রয়েছে 2/x² - 5x + 2 ইকুয়াল টু 0, বলছে x নট ইকুয়াল টু 0, তার মানে এক্সের আনসার কিন্তু 0 আসবে না, ঠিক আছে। তো দেখো এখানে সেকেন্ড লাইন কী হবে, 2/x² - 5x ইকুয়াল টু, এই যে +2 এটাকে আমরা ডান দিকে নিয়ে নিই, তাহলে এটা -2 হয়ে যাবে, ঠিক আছে। 0 থেকে -2 হলো। তো এখানে x² আর x এর লসাগু করি, তাহলে এটা x² হবে লসাগু, তাই না। x² দ্বারা x² ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 2কে গুণ করলে কত হবে, তাহলে 2 হবে না। তারপরে মাইনাস দিলাম, x দ্বারা x² ভাগ করলে কত পাই আমরা, x পাই, ঠিক আছে। তার মানে x গুণ করলে কি হয়, x² হয়। তো x দ্বারা x² ভাগ করলে আমরা একটা x পাই, তো ওই x দ্বারা 5কে গুণ করলে কত হবে, 5x হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ডান দিকে রয়েছে -2, ক্লিয়ার। এই -2 এর নিচে 1 ধরে এবার অজয় গুণন করবো, কোনাকুনি গুণ, 1 দ্বারা উপরেটাকে আর -2 দ্বারা নিচেটাকে করবো। 1 দ্বারা উপরেটাকে করি আগে, 1 দ্বারা উপরেটাকে করলে হচ্ছে 2 - 5x ইকুয়াল টু -2 দ্বারা গুণ করলে হচ্ছে -2x², ঠিক আছে। পরের লাইনে কী করবো, পরের লাইনে আমরা 2x² যে রয়েছে মাইনাসটা, সেটাকে আমরা সামনের দিকে নিব, মানে বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে মাইনাস ছিল ওটা প্লাস হয়ে যাবে। তাহলে একদম প্রথমে লিখলাম আমরা +2x²। এবার এখানে সংখ্যাটাকে একটুখানি চেঞ্জ করে লিখি, মানে 5টাকে আগে লিখি, তাহলে -5x, তারপর এখানে 2 রয়েছে, তো এটা +2 না, তাহলে +2 ইকুয়াল টু 0। মোট কথা হচ্ছে আমরা এটাকে সাজিয়ে লিখলাম, ঠিক আছে। 2x² - 5x + 2, মানে এটা কি, যে দ্বিঘাত সমীকরণের আকারে আমরা লিখলাম, ঠিক আছে। সমীকরণের যে আকারটা সেটা কী ছিল, ax² + bx + c ইকুয়াল টু 0, তাই না। তো সেম সেই আকারে আমরা লিখলাম এটাকে। এবার আমরা এটাকে কী করবো, মিডল টার্ম করবো, ঠিক আছে। তো মিডল টার্ম করার জন্য কী করবো, দেখো আমি একটু আগে বললাম যে সাইডে যে সংখ্যা দুটো থাকে না, সেই দুটোকে গুণ করে নিতে হয়। দেখো 2 দুগুণে কত হয়, 4, 2 দুগুণে কত হয় 4। এই যে 4 সংখ্যাটা, এই 4 সংখ্যাটাকে আমরা কী করবো, এখানে প্লাস রয়েছে, তাহলে প্লাস আকারে আমরা এটাকে কী করবো, আমাদেরকে 4 নিয়ে আসতে হবে, ঠিক আছে। এখানে প্লাস রয়েছে, তাই না, তাহলে আমাদেরকে 4, তো এখানে কী করবো, 4কে 4 যোগ 1 করলে আমাদের কত হবে, 5 হয়ে যাবে না। আশা করি এটা বুঝতে পারছো, মাঝখানে লাগবে 5, তাহলে 4 আর 1 যদি যোগ করি তাহলে 5 হবে, আর 4কে 4 গুণ করলে 4 আর 1 গুণ করলে হবে 4কে 4, ক্লিয়ার। তাহলে আমরা 5-এর পরিবর্তে কত লিখবো, 4 + 1, রাইট। তো এখানে আমরা লিখে নিই 2x² মাইনাস এই 5-এর পরিবর্তে লিখবো 4 যোগ 1, তারপরে কী রয়েছে ইন্টু x, তো এক্সটাকে আমরা বাইরে লিখলাম +2 ইকুয়াল টু 0। আশা করি এটা বুঝতে পারছো। তো এরপরে যেটা করতে হবে সেটা কী করতে হবে, যে x দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে।
তাহলে পরের লাইন 2x² মাইনাস এক্স দ্বারা 4কে গুণ করো তাহলে 4x, এই মাইনাসে প্লাসে হচ্ছে মাইনাস হয়ে যায়, এক্স দ্বারা 1কে গুণ করলে কত হবে, এক্স হয়ে যায় না, তারপরে +2 = 0। এরপরে লাইনে কী করবো, প্রথম দুটো রাশি থেকে কমন নিব, কত কমন নিব, এখান থেকে 2x কমন নিব, তাহলে একটা x পড়ে থাকবে, 2x আর x গুণ করলে 2x² হয়, তারপরে হচ্ছে মাইনাস, এখানে কত হবে 2 হবে না, কারণ হচ্ছে 2x আর 2 গুণ করলে হচ্ছে 2 দুগুণে 4, 4x হয়ে যায়। এখন হচ্ছে মাইনাস, এখান থেকে 1 কমন নিব, তাহলে এটা হচ্ছে x - 2 হবে, ঠিক আছে, কারণ হচ্ছে -1 দ্বারা এক্সকে গুণ করলে হচ্ছে x হবে, x ওকে x, আর মাঝে প্লাস 2 ওকে 2, ঠিক আছে, তাহলে এখানে +2 ছিল, মাঝে প্লাস, এটা মিলে গেল, ঠিক আছে, = 0। এরপরে লাইনে দেখো দুটো সেম রয়েছে, তাহলে দুটোর জন্য আমরা কি লিখবো, একটা লিখবো x - 2 আর ব্র্যাকেটের বাইরে সামনে রয়েছে 2x, এখানে রয়েছে -1, এটাকে আমরা একসঙ্গে রাখবো, = 0। তাহলে এখানে আমরা সেম দেখতে পাচ্ছি, কি লিখবো, দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0। তাহলে চলো এটা আমি চটপট লিখে নিই। চলো আমি লিখে নিয়েছি। তো এবার কী করতে হবে, তাহলে দুটি রাশি গুণফল 0 হলে প্রত্যেকটা মান 0, তার মানে x - 2 = 0, তাহলে x - 2 = 0 আমি একবার লিখবো অতএব, ঠিক আছে, অর x = কত হবে, তাহলে 2, ঠিক আছে, অথবা কী হবে, অথবা হচ্ছে পরে যে রাশিটা রয়েছে, কী রয়েছে, 2x - 1 = 0, তাই না, তাহলে অর 2x = -1 রয়েছে, ওদিকে গেলে এটা কী হবে, +1 হয়ে যাবে, মানে শুধু 1, ঠিক আছে, পরের লাইনে কী হবে, x = 2, x এর সঙ্গে গুণে আছে, তাহলে ওদিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 1/2, তাহলে দুটো মান বেরিয়ে গেছে, x এর একটা মান হচ্ছে 2 আর একটা হচ্ছে 1/2, ক্লিয়ার। তাহলে এটা আনসার লিখবো, অতএব নির্ণয় সমাধান, চলো লিখে নিচ্ছি নির্ণয় সমাধান, x = 2, 1/2, দুটো অ্যান্সার। তাহলে আশা করি তোমাদের কাছে অঙ্ক একদম সহজ লাগতেছে। তো এরকম আরও পরবর্তী ক্লাসগুলো আসতে চলেছে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো দেখি এবার নেক্সট কোশ্চেন কী রয়েছে। তো দেখতে পাচ্ছ আমি 4-এর 8 দাগের যে কোশ্চেন সেটা আমি ঢুকে নিয়েছি এখানে। তো চলো এই কোশ্চেনটা আমরা কীভাবে সলভ করবো। তো এখানে দেখো কি রয়েছে, যে x - 2 x + 2, ঠিক আছে, এটা অর দিয়ে কিংবা বা দিয়ে শুরু করব। তো এখানে প্লাস এই যে 6টা না, এটা কোথায় রয়েছে, এটা সবসময় যেন আমাদেরকে উপরে ধরতে হয় না, নিচে আমরা 1 ধরতে পারি। তাহলে এই 6 দ্বারা আগে আমরা এটাকে গুণ করে নিই, 6 দ্বারা এক্সকে গুণ করলে কত হবে, তাহলে 6x, তাই না, -6 দুগুণে 12, ঠিক আছে, এটা উপরে থাকলো। নিচে কি রয়েছে, x - 6 = কত আছে 1, ঠিক আছে, আর যেটা এখানে ডান দিকে রয়েছে যে x ≠ = -2 এবং 6, তার মানে x এর মান আমাদের -2 এবং 6 আনসার আসবে না, ঠিক আছে। তো এরপরের লাইনে দেখো কী করতে হবে, এরপরের লাইনে আমাদের এই যে x + 2 আর হচ্ছে x - 6, এই দুটোকে লসাগু করে নিতে হবে। তো লসাগু করলে আমার পাশাপাশি দুটো গুণ আকারে থাকবে, ঠিক আছে। তাহলে x + 2 দ্বারা এটাকে ভাগ করলে পরে কী হবে, সেম যেটা রয়েছে সেম রাশি, তাই না, x + 2টা কেটে যাবে, থাকবে হচ্ছে x - 6, রাইট, x - 6 দ্বারা x - 2কে যদি আমরা গুণ করি তাহলে পাশাপাশি গুণ আকারে লিখব x - 2 আর এটা হচ্ছে x - 6, বোঝা গেছে, এই যে গুণ আকারে থাকলো, প্লাস দিলাম। এরপরে হচ্ছে কি x - 6 দ্বারা যদি এটাকে ভাগ করি, চলো আমরা একটুখানি দেখে নিই, ঠিক আছে, ভাগটা কীরকম হচ্ছে। তো এখানে কী বললাম, যে x + 2 আর x - 6, এটাকে আমরা ভাগ করবো কত দিয়ে, ভাগ করবো হচ্ছে x - 6 দিয়ে, ঠিক আছে। তাহলে ভাগ করলে পরে কী হচ্ছে, সেম কোনটা আছে এটা, তাহলে এটা কেটে গেলো, তাই না, কী বললাম যে x - 6 দ্বারা এটাকে ভাগ করলে সেম x - 6 হচ্ছে কেটে যাচ্ছে, থাকবে হচ্ছে x + 2, এখানে সেম হচ্ছে না x + 2, তাহলে এই x + 2 দ্বারা উপরেটাকে গুণ করতে হবে, মানে এই যেটাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে গুণ করবো কি, যে x + 2 × 6x - 12, ঠিক আছে, এটাকে গুণ আকারে এখানে রেখেছি, দেখো ইন্টু, হ্যাঁ, = 1। তো পরের লাইনে চলো কী করবো, এখানে আমাদেরকে কিন্তু গুণ করে বসাতে হবে। তো চলো আমি মাঝখানের লাইনটাকে টেনে নিই। তো x দ্বারা কী করবো, সেম, কিন্তু একটা আমরা অঙ্ক করলাম যেটা হচ্ছে 3 নম্বরের অঙ্ক ছিল, সেটার মতো সেম, ঠিক আছে। তো সেই গুণটা তোমরা শিখে গেছো ওখান থেকে। তো এখানে চলো দেখি কী করে করতে হবে। তাহলে x দ্বারা প্রথমে এক্সকে গুণ করবো, ঠিক আছে, আমি এখানে উপরের দিকেই দেখাচ্ছি, x গুণ করলে কত হবে, x² দিলাম, আবার x দ্বারা 6কে গুণ করো, -6কে, তাহলে কত হবে, -6x, বোঝা গেছে। এবার 2 দ্বারা xকে গুণ করো, কত হবে, -2 দ্বারা, তাহলে -2x, এবার -2 দ্বারা হচ্ছে -6কে গুণ করো, তাহলে কত হবে, মানে প্রথমে প্লাস হয়ে যাবে, 6 দুগুণে 12 হয়ে যাবে, ঠিক আছে, তারপরে মাঝখানে প্লাস দিলাম। এবার এই x দ্বারা 6xকে গুণ করতে হবে, তাহলে কত হবে, এখানে 6x² হয়ে যাবে। x দ্বারা 12কে গুণ করলে হচ্ছে -12x হবে। আচ্ছা, x দ্বারা তো হলো, এবার 2 দ্বারা গুণ করতে হবে না, এই লাইনটাকে একটুখানি বড় করে নিই। তাহলে 2 দ্বারা 6কে গুণ করলে 6কে গুণ করলে হবে +6 দুগুণে 12x, আবার 2 দ্বারা হচ্ছে -12কে গুণ করলে হচ্ছে -12 দুগুণে 24, ঠিক আছে, = 1 ছিল, 1 দিলাম। নিচেটাকেও গুণ করি একবারই,
এরপরে দেখতেই পাচ্ছ x+2 আর x-6 এই দুটোকে আমরা গুণ করব। তো এখানেও আমরা সেমভাবে গুণ করব কি, যে x দ্বারা xকে গুণ করলে হবে আমাদের এখানে x², তারপরে x দ্বারা হচ্ছে -6কে গুণ করলে হচ্ছে -6x, তাই না? এবার কী করবো, এবার 2 দ্বারা গুণ করবো। 2 দ্বারা xকে গুণ করলে হবে হচ্ছে +2x, আর এই 2 দ্বারা হচ্ছে 6কে গুণ করলে যদি গুণ করা হয় তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাই না? 6 দুগুণে 12, ঠিক আছে। তো এরপরের লাইনে আমরা কী করবো দেখো, আর মেইন লাইনটাকে টানিয়ে নিই। তো এখানে x² আর এখানে +6x² রয়েছে, তো এই দুটোকে প্লাস করলে হবে আমাদের 7x², ঠিক আছে। এরপরে দেখো 6x - 2x রয়েছে, তাই না? তো এই দুটোকে যদি আমরা মাইনাস করি তাহলে কী হবে, মাইনাস রয়েছে, তো মাইনাস প্লাস হবে। তো এখানে আমাদের হচ্ছে -8x হবে, তাহলে মাইনাসে প্লাস হলে, ঠিক আছে। তো এরপরে কী রয়েছে দেখো, 24 মাইনাস আর এখানে 12 প্লাস রয়েছে, তো প্লাসে মাইনাসে কী হয়, মাইনাস হয়ে যায় না? তো 24 থেকে যদি 12 বাদ দিই তাহলে 12ই হবে, কিন্তু 24 বড় সংখ্যা মাইনাস, তাই এখানে -12 হবে, ঠিক আছে। আর এখানে একটা -12x আর একটা হচ্ছে +12x রয়েছে, তো এই দুটো কেটে যাবে, ঠিক আছে। তো নিচে কি রয়েছে দেখো, নিচে রয়েছে x², দিলাম x², আর এখান থেকে 6x মাইনাস রয়েছে, এটা +2x রয়েছে। তো মাইনাসে প্লাসে মাইনাস হয়, 6 থেকে 2 বাদ যাবে, তাই না? তো 6 বড় সংখ্যা মাইনাস, এই মাইনাস যাবে, 6 থেকে 2 বিয়োগ করলে 4 হবে, 4x, ঠিক আছে। তো -12, তারপরে ইকুয়াল টু কত রয়েছে, এদিকে 1, ঠিক আছে, এটা 1 দিলাম। এরপরে লাইনে কী করতে হবে দেখো, বজ্রগুণ করতে হবে, ঠিক আছে। একের নিচে 1 ধরে বজ্রগুণ করে নিই। তাহলে 1 দ্বারা প্রথমে 7x², এটা করি -8x, তারপরে হচ্ছে -12, ঠিক আছে, ইকুয়াল টু উপরে 1 দ্বারা নিচে থেকে করেছে গুণ করলে এটা আসবে x² - 4x, তারপরে হচ্ছে -12, ঠিক আছে। পরের লাইনে ডান দিকে যেগুলো আছে সেগুলোকে সবগুলোকে আমরা বাঁ দিকে নিয়ে আসবো। তাহলে এখানে আসবে হচ্ছে 7x² -x², তারপরে হচ্ছে -8x, ডান দিকে এখানে -4x ছিল, এটা বাঁ দিকে আসলে হচ্ছে +4x হবে, তারপরে হচ্ছে -12, ডান দিকে এটা -12 ছিল, এটা বাঁ দিকে আসলে হচ্ছে +12 হয়ে যাবে, ঠিক আছে, ইকুয়াল টু 0, ক্লিয়ার। এরপরে আমরা কী করবো দেখো, এরপরে আমরা হচ্ছে 7x² থেকে x² মাইনাস করলে এটা পাবো আমরা 6x², ঠিক আছে। এবার মাইনাসে প্লাসে কী হয়, মাইনাস হয়, 8 থেকে 4 বাদ দিলে কত হবে, এখানে মাইনাস হবে না, 8 বড় সংখ্যা মাইনাস আছে তাই। তো এখানে হচ্ছে 4x হলো। আর এখানে আমরা কী করতে পারতেছি দেখো, এখান থেকে -12 আর +12 কেটে যায়, তাই না? তারপরে কী রয়েছে তাহলে ডান দিকে ইকুয়াল টু 0, ক্লিয়ার। এরপরে আমরা কী করবো দেখো, এখান থেকে আমরা 2x কমন নেব, ঠিক আছে। দেখো 2x যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে 3x, তাই না? 3 দুগুণে 6, x গুণ করলে x² হবে, তারপরে মাইনাস এখানে কত হবে, শুধু 2 হবে না, 2 দুগুণে 4, 4x, ক্লিয়ার, ইকুয়াল টু 0। তো এখানে দেখো দুটো রাশি আছে, তাই না? তো এখানেও সেম লিখতে হবে যে কি, দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটার মান 0 হয়, ঠিক আছে। তো আমি লেখাটাকে লিখে নিই আগে, চলো। তাহলে দেখো লেখাটাকে আমি লিখে নিয়েছি, দুটি রাশি গুণফল 0 হলে ওদের প্রত্যেকটা মান 0 হয়। তাহলে এখানে লেখাবো অতএব 2x = 0, তাই না? এই যে প্রথম রাশি 2x = 0 হবে। তো আর x = কী হবে, 2x, 2 ইন্টু x, তো এখানে গুণে রয়েছে, দিকে গেলে ভাগ হয়ে যাবে, তার মানে 0/2, ঠিক আছে। আর x = কত হবে তাহলে 0। তো একটা আনসার 0 আসছে, অথবা দেখাবো, অথবা কি দেখাবো, 3x - 2 = 0, তাই না? 3x - 2 = 0, আর 3x = -2 ছিল, দিকে গেলে কী হয়ে যাবে, তাহলে +2 হয়ে যাবে, তাই না? তো পরের লাইনে কী হবে, x = দেখো 3 এখানে গুণে রয়েছে, দিকে গেলে কি ভাগ হয়ে যায়, তাহলে 2/3। আশা করি এটা বুঝতে পারছো। তো এখানে যেটা আমাদের আনসার লিখতে হবে সেটা হচ্ছে নির্ণয় সমাধান, তাই না? কি লিখবো, নির্ণয় সমাধান x = 0, কমা দিয়ে একটা আনসার হবে 2/3, ঠিক আছে। আশা করি তোমরা অঙ্কগুলো একদম খুব সহজভাবে বুঝে গেছো। পরবর্তী ক্লাসগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর হ্যাঁ, তোমাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের মতো এখানেই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণে টাটা।